আপনারা সকলে জানেন সম্প্রতি অতি ভারী বর্ষণের ফলে কর্ণফুলী উপজেলায় প্রায় 10,000-এর বেশি মানুষ পানিবন্দী হয়ে আছে বিভিন্ন ইউনিয়নে। তো আমরা তাদের জন্য এই দুর্যোগ পরিস্থিতিতে তারা যেন আশ্রয় নিতে পারে সেজন্য আমরা 16টা আশ্রয়কেন্দ্র আমরা প্রস্তুত রেখেছি। পাশাপাশি আমরা আজকে সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের পানি নিষ্কাশনের যে মুখগুলো বিভিন্নভাবে অবৈধভাবে বন্ধ আছে সেগুলো আমরা অপসারণের জন্য প্রচেষ্টা নিয়েছি। সাথে আমরা আজকে আমরা প্রায় 500 পরিবারকে রান্না করা খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমরা প্রায় 200 পরিবারকে 20 কেজি করে জুলদা ইউনিয়নে আমরা চাল বিতরণ করেছি। আর আমরা বড়উঠান ইউনিয়নে প্রায় 400 পরিবারকে 10 কেজি করে চাল বিতরণ করেছি। আমরা চরলক্ষ্য ইউনিয়নে 10 কেজি করে 400টি পরিবারকে আমরা চাল বিতরণ করেছি। এভাবে আমাদের ত্রাণ বিতরণের তৎপরতা অব্যাহত রয়েছে। এর পাশাপাশি আমাদের 200 প্যাকেট শুকনো খাবার আমরা বিভিন্ন চাল, ডাল, তেল, মরিচ, আলু সহ আরও যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলোকে প্যাকেটজাত করে 200 পরিবারকে আমরা পৌঁছে দিয়েছি। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। বাংলাদেশ সরকারের আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, আমাদের জেলা প্রশাসক তার নির্দেশনা দিচ্ছেন। আমরা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অতিবৃষ্টির কারণে যে দুর্যোগ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই জন্য কর্ণফুলীবাসীকে ধৈর্য ধরে এই দুর্যোগ মোকাবেলা করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আপনাদের পাশে আছি। আমরা সঠিকভাবে বলতে চাই, সঠিক সুষম উন্নয়নের মাধ্যমে এই যে অপরিকল্পিত নগরায়ন হচ্ছে, আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো ভবিষ্যতে এই এলাকার উন্নয়নের স্বার্থে মাননীয় সংসদ সদস্য সহ আমাদের ইউনো ভারপ্রাপ্ত কর্মকর্তা সকলকে জ্ঞাতার্থে আমরা বলতে চাই, রাজনৈতিক কর্মীদেরকে সকলকে এই যে অপরিকল্পিত নগরায়ন বা অপরিকল্পিত যে উন্নয়ন সেটা বন্ধ করা উচিত। আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হব যদি অপরিকল্পিত উন্নয়ন, আমরাও সচেতনতা বৃদ্ধি করব। বাড়িঘর করার সময় আমার পানিটা কোথায় যাবে সেই দৃষ্টি রাখবো। সরকার এবং সরকারের প্রতিষ্ঠানগুলি যারা এই সংশ্লিষ্ট বিষয়ে যাদের দায় আছে তারা তাদের দায় মুক্তি হয়ে আমাদের এই এলাকার যে ভবিষ্যতে যাতে আমরা পানিবন্দী না হই সেদিকে সকলের দৃষ্টি রাখার জন্য আহ্বান জানাবো। এখানে আগে একটা ড্রেন ছিল আমাদের এখানে, এই যে এই যে রোডের কাজ করার কারণে ড্রেনটা এসএসকর মালিক এটা বন্ধ করে দিয়েছে। এখানে আমাদের এলাকার অনেক গত বর্ষাতে আসছিল, এরা বলছে করে দিবে। এর পরবর্তী আমরা আসার পরে দেখতে এখন যে বলার পরও এ কী করতেছে, বারবার বলতেছে 6 মাস পরে 5 মাস পর করবে। আমরা এলাকাবাসী এখন পানি বন্দী হয়ে আর না পেরে এসে এখানে কাজটা করে দিচ্ছি।